তিনি আসলে বিজ্ঞানের ছাত্র, কিন্তু নেশাদার ইতিহাস নিয়ে চর্চা, আর এই চর্চা থেকেই দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের প্রতি নেশা জন্মানো। সুলতানি মুঘল আমলের মুদ্রা থেকে হাতির দাঁতের আতরদানি, বিভিন্ন দেশের ডাকটিকিট থেকে বিশ্বের সবথেকে ছোট মুদ্রা ফানামও রয়েছে তার সংগ্রহে। আর এই নিয়ে বেশ রয়েছেন ইংরেজবাজার শহরের মিশনঘাট এলাকার অম্লান চক্রবর্তী। ইতিমধ্যেই তার বাড়িটি সংগ্রহশালায় পরিণত করেছেন। অম্লান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মাইক্রোবায়োলজি নিয়ে চেন্নাইয়ে গবেষণা করেছেন। পাশাপাশি চলছে বিভিন্ন দুর্লভ সামগ্রী সংগ্রহের কাজও। তার সংগ্রহে প্রায় 150 বছর আগেকার অলংকার রাখার হাতির দাঁতের বাক্স, যা দুষ্প্রাপ্য সামগ্রীগুলির মধ্যে আকর্ষণীয়। আমার ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে অ্যান্টিকের প্রতি একটু ঝোঁক ছিল। তো তখন থেকে একটা দুটো করে, বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন। তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন, সে চাঁদি হোক বা আপনার কপার হোক। ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি, বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে। আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে, এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে। অনেক কিছুই মানে জানতে পারছি, নিজের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়ছে। তো এই নিয়েই আছি, ভালো লাগছে সংগ্রহ করতে, আরও যতটা পারি করব। এখন আপনি কি করেন? এখন আমি প্রথমে করেছি MBA পুনে থেকে, তারপর MSc করেছি চেন্নাই থেকে, এখন গবেষণা করছি মাইক্রোবায়োলজির ওপরে। আচ্ছা, তো আপনার কাছে মানে আপনার গর্ব করার মতো মানে সংগ্রহে কি কি রয়েছে? দেখুন, সমস্ত অ্যান্টিক জিনিসই হচ্ছে গিয়ে আমাদের দেশের সম্পদ। হ্যাঁ, তো এখানে স্পেসিফিকভাবে কিছু গর্ব করার মতো ওইভাবে আমি বলাটা উচিত হবে না, কিন্তু সবই আমার কাছে গর্ব। আমি যেহেতু কালেকশন করছি, আমাদের কাছে প্রত্যেকটাই প্রিয় জিনিস। তবে যদি বিশেষভাবে উল্লেখ করতে বলেন তাহলে এই হাতির দাঁতের তৈরি এই গয়নার বাক্সটি আছে, যেটা আপনার কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি। এটা রাজস্থানী ঘরানাতে তৈরি হয়েছে। ওই সময়কার রানীরা এর মধ্যে অনেক ওই ছোটোখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন। এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি। আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণমুদ্রা, যেটাকে আশরাফি বলে বা 1/20 মোহর বলে এটাকে। এটা যখন শেরশাহ ওনাকে বন্দিদশাতে পাঠিয়েছিলেন, তখন বাদাকশান বলে একটা জায়গা আছে, যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে। সেই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজাকশনের জন্য এই স্বর্ণমুদ্রাটি বার করেছিলেন, যেটা প্রায় 1540 খ্রিস্টাপূর্বাব্দ। আপনার সংগ্রহে মোটামুটি স্বর্ণমুদ্রা হ্যাঁ, কত হতে পারে, মানে কতটা? স্বর্ণমুদ্রা অনেকই আছে, ব্রিটিশ পিরিয়ডের আছে, তেমন গোল্ড ফানাম আছে যেমন টিপু সুলতান, এগুলো খুব রেয়ার। সুলতানি পিরিয়ডেরও অনেক স্বর্ণমুদ্রা আছে আমার কাছে। আচ্ছা, স্বর্ণমুদ্রা দেখলাম, রৌপ্য মুদ্রাও দেখলাম, বেশ কিছু রৌপ্য মুদ্রার সংগ্রহ রয়েছে আপনার। তারপরে ডাক টিকিটও বেশ কিছু। ডাক টিকিট মোটামুটি 150টা দেশের আমার ডাক টিকিট এখন অবধি হয়ে আছে। আচ্ছা, মুদ্রা মোটামুটি কত দেশের আছে? মুদ্রা প্রায় 185টা মতো দেশের হয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আর কি কি সংগ্রহ রয়েছে? এর পাশাপাশি হাতির দাঁতের সংগ্রহ দেখলাম আপনার, বেশ সুন্দর। হাতির দাঁতের আমার খুব মানে প্রাইম কালেকশন আমার হাতির দাঁতেরই আছে। আরও আছে আমার কাছে বিভিন্ন দেশের কয়েন আছে, কিছু কাঁচের জিনিসের সংগ্রহ আছে আমার কাছে, যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের। কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে। তারপর কয়েন তো আছেই, ডাক টিকিট এরকম আছে আমার কাছে। আপনার এমনি শখ বলতে কি এই বিভিন্ন অ্যান্টিক কালেকশন এগুলো করা? অ্যান্টিক কালেকশন অবশ্যই আমার অ্যান্টিক কালেকশনের শখ আছে। তারপর আমি নিজে গার্ডেনিংও করি। তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি। মানে আমার অনেক রকমেরই শখ আছে, কিন্তু মেনলি এখন আমার এই অ্যান্টিক কালেকশনটাই আমার শখ। আপনার তো সংগঠনও আছে একটা? হ্যাঁ, আমার গৌরবঙ্গ নুমিসম্যাটিক অ্যান্ড কালেক্টার্স অ্যাসোসিয়েশন, এটা আমার সংগঠন। আমি 2021 সালে এই সংগঠনটি গড়ে তুলি। মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনেন্ট কালেক্টার্সরা, ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো। অনেক সিনিয়র মেম্বার্সরা আমাদের এখানে আছে, ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পাচ্ছি। মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট সুনাম অর্জন করেছে। আমরা পরবর্তীকালে
মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এইদিকে আকৃষ্ট করা। ওরা এখন খুব টেক স্ল্যাভি হয়ে যাচ্ছে, মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না। তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে।